So hello guys, welcome back to my channel. So আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর পর নন্দোৎসবের ব্লগ। তো আশা করি জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। তো আজকে নন্দোৎসবের ব্লগে আমি কি কি করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর বেসিক্যালি ইন্ট্রোটা আমি দুদিন পরে নিচ্ছি, বিকজ আমার কাছে একদম টাইম ছিল না এডিট করার জন্য। তো তার জন্য তো বেশি কথা না বলে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিই। আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো ডাইরেক্ট যাওয়া যাক ভিডিওতে। তো এইটা হচ্ছে নন্দোৎসবের শৃঙ্গার। আর সেদিনকে ভন্টুর এই নতুন জামাটা দিয়েছিল আমার একটি স্টুডেন্টের মা, সে তো এটা ভন্টুকে স্নান টান করে পরিয়ে দিয়েছে। প্রত্যেকটা ঠাকুরকে স্নান করানো হয়েছিল এবং সেদিনকে ভন্টুকে না মাথায় ফুলের মুকুট পরানো হয়েছিল, আর পরানো হয়েছিল একটা রজনীর মালা, একটা সরু রজনীর চেন। আর ওখানে মা দুর্গাকেও সেদিনকে 108টা জবার মালা পরানো হয়েছিল। তো এখানে ভোগ হয়ে যাওয়ার পর ভোগ নিবেদন চলছে। ভোগের পুরো ভিডিওটা আসছে এই ভিডিওর একদম শেষে, কারণ আমি যেটা বলছি ভোগ নিবেদন আগে আমি ভোগের ভিডিও করি না। আর এখানে নিবেদন হচ্ছিল বলে ভোগের ভিডিওগুলো করেছে আকাশ। তো এখানে প্রত্যেকটা ঠাকুরকে তাদের ভোগগুলো নিবেদন করে দেওয়া হচ্ছিল এবং ভোগ নিবেদনের পর তাদেরকে যা যা ওখানে ছিল সেগুলো সমস্ত কিছু নিবেদন করে দেওয়া হয় এবং তারপরে শুরু হয় সেদিনকে নন্দোৎসবের আরতি। তো নন্দোৎসবের আরতি তোমরা জানো কি কি দিয়ে আরতি করা হয়। প্রত্যেকটা দিনের মতোই আরতি করা হয়েছিল, মানে প্রত্যেকটা স্পেশাল দিনের মতোই। তো তোমরা আরতি দর্শন করো। প্রভু তোমাদের প্রত্যেকের সকল মনোবাঞ্ছা পূরণ করুক, এটাই প্রভুর কাছে প্রার্থনা করি। তো প্রথমে পঞ্চপ্রদীপ, তারপর কর্পূর, তারপর পুষ্পারতি, তারপর জলশঙ্খ দিয়ে আরতি, তারপরে পাখা দিয়ে আরতি, তারপর চামড় দিয়ে আরতি করা হয়। তো তোমরা সেটা দর্শন করতে থাকো। আর এখানে ভন্টুকে সেদিনকে ভাত, মানে যে অন্নটা দেওয়া হয়েছিল সেটাকে মেখে ওকে খাইয়ে দিচ্ছিলাম। আমার পুজো করার পর প্রত্যেকেই একে একে ওকে খাইয়ে দিয়েছে, কারণ ও তো একদম ছোট, ওকে তো একটু খাই না দিলে হয় না বলো। আরতি শেষ করার পর এখানে আমার মা, ভন্টু, রাধা মাধব, ছোট্ট গোপাল, ওরা প্রত্যেককেই ভোগ খাইয়ে দিয়েছে। তারপরে আমার ঠাম্মাও প্রত্যেককে ভোগ খাইয়ে দিচ্ছে। এই যে আমার ঠাম্মা, যে প্রত্যেককে ভোগ টোগ খাইয়ে দেওয়ার পর তারপরে আমি পাঁচালি পড়তে শুরু করে দিই। পাঁচালি অর্থাৎ কৃষ্ণের অষ্টোত্তর শতনামটা সেদিনকে পাঠ করেছিলাম। আগের দিন মানে জন্মাষ্টমীর দিন মা পড়েছিল, নন্দোৎসবের দিন আমি পড়েছিলাম। আর সত্যি কথা বলতে গোপাল যাদের বাড়িতে আছে তারা একমাত্র ফিল করতে পারে যে কতটা একটা অ্যাটাচমেন্ট থাকে। সমস্ত ঠাকুরদের মধ্যে ওর একটা আলাদা অ্যাটাচমেন্ট কিন্তু প্রত্যেকটা হিন্দুদের পরিবারে বা প্রত্যেকটা বাঙালির পরিবারেই কিন্তু ভালোভাবে একদম জড়িয়ে রয়েছে ও। তো তোমরা কি কাদের বাড়িতে তোমাদের নন্দোৎসব হয় আর কাদের বাড়িতে তোমাদের শুধু জন্মাষ্টমী পালন হয়, তারা কিন্তু এই ব্লগের নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। আর পুজোর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো সেদিনকে ঠাকুরের ভোগে কী কী ছিল সেটা আমি আলাদা করে বলে দিচ্ছি। সেদিনকে ঠাকুরের ভোগে ছিল পোলাও, 5 রকমের ভাজা, আলুর দম, পনিরের ডালনা, চাটনি, পায়েস, লেবু, পান, আর লোকনাথ বাবা, মা দুর্গা, সরস্বতী মা, গুরুদেব, রাধা মাধব সবারই একই ভোগ ছিল। ভোগ দর্শনে দুর্ভোগ কাটুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।